রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম, আমি তানজিলা তানজু ঢাকা থেকে বলছি। লাইফস্টাইল অফ তানজু চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার জানাই স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। এবং আমাকে সাপোর্ট করতে চাইলে, বোনটাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই মিলে এখানে সারাদিন ইফতার করে যাচ্ছিলাম। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কিছু ইফতার করে নিচ্ছিলাম আমরা। এখানে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এখানে আমার হাজব্যান্ড আমার মেয়েকে বোঝাচ্ছে রোজার ফজিলত সম্পর্কে নানা বিষয়। আমার ছোট্ট মেয়েটাকে মাশাআল্লাহ তার বাবা বুঝিয়ে বলছে। তো আমরা এখানে বলছিলাম এই মাসটা আমাদের জন্য খুবই ফজিলতপূর্ণ মাস। ইনশাল্লাহ সবসময় ফজিলতপূর্ণ মাসে পবিত্র থাকার চেষ্টা করব, আর বেশি বেশি ঈমান আনার চেষ্টা করব, ইবাদত করার চেষ্টা করব আল্লাহর। এটাই বলছিলাম আমি আর আমার হাজব্যান্ড এখানে। আর এই মাসটা আমাদের এক্সট্রা ইবাদত করার মাস। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে এক্সট্রা ইবাদত করার জন্য। তো যাই হোক, এখানে আমি আমার ভাত রান্না করার সেহরির জন্য ভাত রান্না করে নিচ্ছিলাম। তো এখানে আমি এই জন্য ভাতটাও চুলায় বসিয়ে দিয়েছিলাম, চালটা ধুয়ে। তো এরপরে ইফতার করা শেষে যে প্লেটগুলো বাটিগুলো একদম অপরিষ্কার হয়ে গিয়েছিল, তো আমি সেগুলো ধুয়ে নিয়েছিলাম। কারণ আমাদের রাত্রে আবার সেহরি খেতে হবে, এই জন্য প্লেটগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর সকালেও আমার কাজের চাপটা কম পড়বে, কারণ যেহেতু সেহরি খেয়ে রাত্রে ঘুমাইলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো এই জন্য আমি আমার অর্ধেক কাজ রাতেই সেরে ফেলি, যাতে সারাদিনে আমার খুব কমই কাজের প্রেশার পড়ে। তো এরপরে আমি ভাতের পাশাপাশি ডালটাও রান্না করে নিয়েছিলাম। আর সেহরির জন্য গরুর মাংস রান্না করে নিয়েছিলাম। এখানে আমি গরুর মাংসটা একদম মাখিয়ে রান্না করে নিব, কারণ মাখিয়ে রান্না করতে আমার কাছে মনে হয় একদমই সহজ। রান্না বান্না করতে একদমই সহজ মনে হয় রান্নাটা করতে। তো সারাদিন রোজা রেখে ইফতার করে তো শরীরটাও একটু ক্লান্ত হয়ে গিয়েছে। তো এই জন্য আমি শর্টকাটে রান্না করে নিব সেহরির জন্য। আবারও বলছি, আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে কারো কাছে ভালো লেগে যায় তাহলে আমাকে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন প্লিজ। এবং আমার পাশে যদি সব সময় আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় বা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি সামনে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব এবং আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। আর আমি রমজানের আগে সব ভারী কাজগুলোই করে নেই এবং রমজানের সময় কিছু হালকা কাজই রাখি, যেহেতু রমজান মাস আমাদের এক্সট্রা ইবাদতের মাস। তো আমি চাই বেশি ভারী কাজগুলো আমি না ফেলে রেখে আগেই করে রাখতে, এবং পুরো রমজান মাস জুড়ে যেন আমি খুব শান্তি মতো আল্লাহর ইবাদত করতে পারি, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি। তো এইখানে আমি আমার রান্নাটাও করে নিচ্ছিলাম, গরুর মাংস রান্না করছিলাম আজকে আমি সেহরির জন্য। আর ডাল তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো গরুর মাংস তো আমি ভুনা করব, তার মধ্যে কিছু রসুনও দিয়ে দিব, রসুন দিয়ে ভুনা করব। আর কি রসুন দিয়ে ভুনা না, মানে মাংসের মধ্যে কিছু রসুন দিয়ে দিব, যাতে খেতে ভালো লাগে পরে ভাতের সাথে মেখে খেতে রসুনটা। আর এখানে আমার রান্না বান্না করলেই কাজ শেষ হয়ে যাবে না। রান্না বান্না করে রান্না বান্নার পরে যে থালা বাসনগুলো একদম না ধুলেই নয়, সেগুলো আমাকে ধুয়ে রাখতে হবে।
আর হচ্ছে আমার কিচেনটা পরিষ্কার করে রাখতে হবে, কারণ কিচেনটা পরিষ্কার করা থাকলে আমার কাছে রান্না করতে ভালো লাগে। আর বেশিরভাগ সময় আমি রান্নার পরে আমার কিচেনটা পরিষ্কার করে নেই। আর এদিকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে একটু কষানো মাংস তুলে দিচ্ছিলাম। ও এই মাংসটা খেতে খুবই ভালোবাসে, এই জন্য হচ্ছে আমি ওকে কষানো মাংসটা তুলে দিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।